গাড়ি বাড়ি এবং বিভিন্ন রকম ডিমান্ড করছে, শাড়ি কাপড় এবং ডিমান্ড করছে। তো যাই হোক, আমাদের কাছে একটা ফোন চলে আসে, তারপর আমরা নরোত্তম গৌরীয় মঠের আমাদের মহারাজ, ইনচার্জ মহারাজ এবং সভাপতি, গৌরীয় বৈষ্ণব সমিতির সভাপতি, ওনারা সহ আমরা এখানে আসি, সেক্রেটারি, এবং আমরা এখানে আসি এবং এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এনারা এখন কোনো উত্তর দিতে পারছে না কিছু, কারণ এনারা দীর্ঘদিন ধরেই এই কাজগুলো করে আসছে। এটা আমাদের একদিকে সনাতন ধর্মের একটা অবমাননা। নিয়ম নিষ্ঠা মেনে চলে আপনারা চলেন। আপনি তো এর তিলক, মালা, ধুতি, খোলকর্তা নিয়ে বেরিয়ে গেছেন, তবে গায়ত্রী মন্ত্র বলুন তো। জানি না, নতুন দীক্ষা নিয়েছি। তাহলে কেমন করে হবে? কালেকশন করছেন, গায়ত্রী মন্ত্র বলতে পারছেন না, আপনি পারবেন? আমি এবার প্রথম এসেছি। আমাদের বাচ্চাদের মধ্যে অনেকে বলতে পারবে যারা একজন বলুন, লাইভ হচ্ছে তো। আপনি গায়ত্রী মন্ত্র বলতে পারবেন? মাত্র আমার যেটা জানা আছে ব্রাহ্মণবাড়ি, সেটাই আমি জানি। বলুন। গান এখানে বলতে হবে। হ্যাঁ বলুন বলুন। গুরু মন্ত্র তো সবার, গায়ত্রী মন্ত্র বলুন। গুরু মন্ত্র কি সবার কাছে বলা যায়? গুরু মন্ত্র বলেনি তো, মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলুন। মহাপ্রভুকে নিয়ে ঘুরছেন তো, ওটাই বলুন। হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্র বলুন। আমার যেটা জানা আছে সেটা ব্রাহ্মণ মানুষের যেটা পুজো। আপনি কৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলুন। কৃষ্ণের প্রণামটা করবেন না? কৃষ্ণকে প্রণাম করেন না? একটু জানান আমাদের। এই যে গ্রামের লোক কি ভাববে, এই যে তোমরা মঠের নাম করছো। নমস্কার। বর্তমান সময়ে কিছু মানুষ ধর্মের নামে নিজের স্বার্থ সিদ্ধিতে মগ্ন, তাই ধর্মকে ব্যবহার করছেন নিজের কিছু লোভ লালসা পূরণের জন্য। এই রকমই আজ আমাদের হাতিডুবা সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে গত কয়েকদিন যাবৎ 4 জন মহাপ্রভুর একটি মূর্তি খোল করতাল সহ কীর্তন করে এবং নিজেদের কোচবিহার গৌরীয় মঠের অনুগামী বলে পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে ভগবানের বিভিন্ন সেবার নাম করে জোর করে কিছু অর্থসহ বিভিন্ন বস্তু আদায়ের প্রয়াস করছিল। আজ আবার তারা আমাদের গ্রামে আসায় কোচবিহার গৌরীয় মঠের সাথে আমরা যোগাযোগ করি এবং গৌরীয় মঠের প্রধান যারা আছেন এখানে উপস্থিত হন। তারা এসে এই 4 জনকে দেখে বলেন যে এরা গৌরীয় মঠের সদস্য নয়, এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন তারা মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে এসেছেন এবং তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা যে আধার কার্ড দেখান তা হচ্ছে উড়িষ্যার। তারা ভগবানের এমনকি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রও জানে না। যাই হোক, তারা যদি ভগবানের নাম কীর্তন করে মানুষের কাছ থেকে কিছু সাহায্য চাইতো তাতে কোনো অপরাধ নেই, কিন্তু তারা নিজেদের কোচবিহার গৌরীয় মঠের সদস্য বলে মিথ্যে পরিচয় দিয়ে এইভাবে মানুষকে ঠকিয়ে উপার্জন করা, এটা যে ঘোরতর অন্যায়, এটা তো অবশ্য মেনেই নিতেই হবে। তাই আপনারা সবাই সতর্ক থাকুন এ ধরনের ভণ্ড প্রতারকদের কাছ থেকে, কারণ বেশ কিছুদিন আগেও আমাদের গ্রামে আমাদের বাড়িতেও 2 জন সন্ন্যাস বেশধারী মানুষ এসেছিলেন এবং তারাও এইভাবে সেবার নাম করে জোর করে আমার মায়ের কাছ থেকে, আমার দিদির কাছ থেকে কারো কাছে 301 টাকা, কারো কাছে 501 টাকা দাবি করে জোর করে তারা অর্থ আদায়ের চেষ্টা করেছিল। তাই সন্ন্যাস বেশ ধারণ করে বা এইভাবে ভগবানের নাম করে যারা জোর করে কারো কোলে মহাপ্রভুর মূর্তি বা গোপালের মূর্তি তুলে দিয়ে যে সেবার নামে এত টাকা দিতে হবে, এই যে ভগবানের নামে প্রতারণা, এই প্রতারকদের কাছ থেকে আপনারা দূরে থাকুন এবং তারা ভগবানকে নিয়ে যেভাবে ব্যবসায় বা অর্থ উপার্জনে নেমে পড়েছে প্রতারণার সাথে, সেখান থেকে সজাগ থাকুন। এই ধরনের
মানুষদের প্রতারণার ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। আপনাদের কাছে এই অনুরোধ রাখছি। নমস্কার, হরে কৃষ্ণ। ধর্মের সঙ্গে থাকবো, আমরা কোনো কাজ করার সঙ্গে সৎভাবে থাকবো, সৎভাবে এইভাবে বলে বলছে আপনাদের আসলে কাজ করবো। আচ্ছা একটু কথা বলি, এই যে ওনার কাছে 500 টাকা নোট নিয়েছে, 500 টাকাটা দিয়ে দেন। গরিব মানুষ 500 টাকা নিয়েছেন। দিনে মিনিমাম 3টা দিনে 20 থেকে 30 হাজার টাকা।